জেক্সপো এবং ভোকলেটের থ্রু যে সমস্ত স্টুডেন্টসরা এইবার পলিটেকনিকে অ্যাডমিশন নেবে সেই সমস্ত স্টুডেন্টসরা কারা কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল সেটা এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে, এবং যাদের ইয়ার গ্যাপ আছে তারা কি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তারা কি টাকা পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। প্রথমেই বলবো, যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপোর ভর্তি হচ্ছ, জেক্সপোর থ্রু ডিপ্লোমাতে ভর্তি হচ্ছ, সেই সমস্ত স্টুডেন্টসরা যদি এই বছর অর্থাৎ 2022-এ মাধ্যমিক দিয়ে থাকো এবং তোমাদের টোটাল পার্সেন্টেজ যদি 60% হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো জেক্সপো স্টুডেন্টস। এবার তুমি যদি আগে তোমার মাধ্যমিক দেওয়ার পরে এবং ডিপ্লোমাতে ভর্তি হওয়ার যে সময়, সেই সময় যদি 1 বছর গ্যাপ থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেখানে তোমাকে দেখাতে হবে একটা ভ্যালিড রিজন যে তুমি কোন কারণে গ্যাপ দিয়েছো। নিশ্চয়ই কোনো না কোনো কারণে তো স্টুডেন্ট গ্যাপ নেয়, সেটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন হতে পারে বা শারীরিক অসুস্থতা হতে পারে, তো যাই হোক না কেন সেটা যেন রিজনটা ভ্যালিড হয় এবং সেটা তোমাকে কিন্তু একটা পেপার বানাতে হবে এবং বানিয়ে সেটা তোমাকে সাবমিট করতে হবে। কিন্তু 1 বছরের বেশি তোমার যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো এটা হলো জেক্সপোর ব্যাপার। তোমাকে মাধ্যমিকে 60% নাম্বার পেতে হবে, তোমাকে 2022-এ পাস আউট হতে হবে, এবং তুমি যদি 2021-এর মাধ্যমিক পাস করো তাহলে 1 ইয়ার যে গ্যাপ দিয়েছো সেটা কেন, সলিড তোমাকে একটা রিজন দিয়ে পেপার শো করতে হবে। এটা হলো জেক্সপো স্টুডেন্টস। এবার হচ্ছে ভোকলেট স্টুডেন্ট। ভোকলেট যে সমস্ত স্টুডেন্টসরা এইচএস এ সায়েন্স নিয়ে পাস করেছো এবং ভোকেশনাল নিয়ে পাস করেছো এবং এইচএস এ তোমাদের ওভারঅল পার্সেন্টেজ 60%, সেই সমস্ত স্টুডেন্টসরা যারা ভোকলেটের থ্রু পলিটেকনিকে ভর্তি হবে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে একটা ছাত্র তুমি জিজ্ঞেস করেছিলে কমেন্ট সেকশনে, আমি দেখেছি সেটা কোয়েশ্চেন তোমার ছিল যে তুমি ভোকলেটে ভর্তি হবে, তুমি জেক্সপোতে ভর্তি হবে, তো তোমার কি তুমি এইচএস এর নাম্বারটা দিয়ে কি তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে? তোমার প্রশ্নের উত্তর হচ্ছে না। যেহেতু জেক্সপোর লাস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক, সেই জন্য যেই সমস্ত স্টুডেন্টসরা এইচএস দিয়ে জেক্সপোতে ভর্তি হচ্ছ তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পাবে না, তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। শুধুমাত্র যে সমস্ত স্টুডেন্টসরা 2022-এ মাধ্যমিক দিয়ে ভর্তি হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টসরা পাবে, এবং যারা 2021-এ মাধ্যমিক দিয়েছিল কিন্তু কোনো কারণে ভর্তি হতে পারেনি, সেটা সলিড একটা রিজন দেখাতে যদি পারো তখন তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবং ভোকলেটে যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হবে সেটা তারা এইচএস এ সায়েন্স হতে পারে বা ভোকেশনাল হতে পারে, 60% যেন তোমাদের টোটাল পার্সেন্টেজ থাকে। এবার হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই দিয়ে ভোকলেটে ভর্তি হবে তারা কি পাবে? না, সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু এই স্কলারশিপের আওতায় আসতে পারবে না। এবার হচ্ছে তোমাদের কত টাকা দেওয়া হয়। এবার আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, তোমাদের মনে আর কোনো রকম কোনো প্রশ্ন নেই যে কারা পাবে আর কারা পাবে না। এবার হচ্ছে তোমাদের কত টাকা দেওয়া হয়। তোমাদের কিন্তু প্রত্যেক বছরে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়, তোমাদের প্রত্যেক মাসে 1,500 টাকা করে দেওয়া হয়। যে সমস্ত স্টুডেন্টসরা ডিপ্লোমা করবে তাদের কিন্তু 1,500 টাকা করে প্রত্যেক মাসে, অর্থাৎ বছরে তোমরা 18,000 টাকা পাবে। এবং এটার জন্য দুটোই ক্রাইটেরিয়া লাগে, এক হচ্ছে তোমার নাম্বার টোটাল পার্সেন্টেজ যেন 60% হয়, আর একটা হচ্ছে তোমার ফ্যামিলির ইনকাম মানে বছরে যেন 2.5 লাখ টাকার বেশি না হয়। তো এই হলো দুটো, এবং তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তো এইগুলো তুমি যদি স্যাটিসফাই করতে পারো তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল।